পরীক্ষা নেই। সালামের বিষয় সালাম প্রাথমিক পরীক্ষা। 1 নম্বর বলেন, সালাম দেওয়া কি সুন্নাত? জোরে বলেন। সুন্নাত মানে কি? রাসূল দিছে, আমরাও দেব। আল্লাহ রাসূল যেই জিনিসটা করছে ওইটা করাটাই হলো সুন্নাত। তাহলে সালাম দেওয়া কি সুন্নাত? তার মানে আল্লাহ রাসূল দিছে। আল্লাহ রাসূল শুধু দিছে না, এইটা হলো এরকম যে আল্লাহ রাসূল দিছে, এত গুরুত্ব দিয়ে দিছে সালাম যে আল্লাহর নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদেরও নবী, সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি, তাকে কেউ পৃথিবীতে আগে সালাম দিতে পারে না। তিনি সবাই আগে সালাম দিয়ে দিছে। আমাদের আচরণ তার বিপরীত। আমরা চিন্তা করি আমি খতিব সাহেব, আমার দেবে আমার মুসল্লিরা, আমি চেয়ারম্যান সাহেব দেবে জনগণ, আমি এমপি সাহেব দেবে জনগণ, হ্যাঁ আমি অমুক সাহেব আমার দেবে সাধারণ মানুষ। অথচ আল্লাহর রাসূলের চেয়ে এত মহান, এত মর্যাদার, আল্লাহর কাছে এত প্রিয়, এত আদর্শবান, এত সুমহান চরিত্রের অধিকারী, তার চেয়ে বড় কেউ হয় না। সেই বড় মানুষটায় অন্যের আগে সালাম দিয়েছেন। এই জন্যই তো তিনি সেরা, এই কারণেই তো তিনি সেরা। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, তার অহংকার নাই, তার অহংকার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, সে মাটির মানুষ হয়ে যায়। যে সালাম আগে দেওয়ার অভ্যাস করবে সে মাটির মানুষ হয়ে যায়, অহংকার তার ক্ষয় হতে থাকে। পাথরের উপর পানি পড়লে যেমন পাথরও একদিন ক্ষয় হয়ে যায়, কঠিন দুষ্ট মানুষও সালাম দিতে দিতে অহংকার দূর হয়ে যায়। এই জন্য সালামের প্রচলন করা দরকার আছে না নাই? সালামের প্রচলন করলে, যদি সালামের রেওয়াজ করে, চালু করে, তাহলে তার ফলাফল কি বলেন? সরাসরি জান্নাত। 4টা আমলের বিনিময়ে নিরাপদ জান্নাত, পথে কোনো বাধা টাধা নাই। তার মধ্যে একটা হলো যদি সালাম কেউ প্রচলন করে, চালু করে। আমি আগে বলছি, সালাম দেওয়া মানে চালু করা না, হাদিসের ভাষা হলো চালু করা, রেওয়াজ করা, প্রচলন করা। প্রচুর পরিমাণে দিলে তাকে বলে চালু করা, প্রচুর পরিমাণে দেওয়াকে বলে এই চালু। যে করবে, প্রচুর পরিমাণে দেবে, তার জন্য জান্নাতের রাস্তা মসৃণ, সেলসেলাইয়া জান্নাতে।